খুলছে বাংলা মোড় সিঙ্গেল পার হইলে মগবাজার দাঁড়িয়ে দিলে নেটে কাটা খুলছে, কাটা গাড়ি ঘুরে ঠিক আছে দেখেন। তারপরে গাড়িগুলো আবার ওই যে উল্টা আইতেছে, আর এই বাম পাশে আবার গাড়ি পার্কিং। মানে এগুলা কি বলবো আর কি, দেশের আইন কারণ ঠিক নেই। এও যদি উল্টা আহে গাড়িগুলা, আবার এই রিক্সা পা রিক্সা হাঁটতে রিক্সা, তাহলে কেমন মানুষের গাড়ি যাইব? কারণ এই দেখেন উল্টা ভাবা, কোনো দিকে ভাবা থাকো, কোনো দিকে ভাব নাই, বুঝছেন? সব উল্টা জায়গায় ঘুরতেছে, যেন উল্টা আইতেছে যাইতেছে। এই একটা রোডটা পুরো ফাঁকা, কত জাম লাগাইছে দিতে। দেন এইদিকে মানুষ কিছু গাড়ি এনে ডাইনে ঘুরতে পারে, দেন গাড়ি ভালো করে না চাপাই আর রাস্তার মাঝখানে ডাবল করে ছেড়ে দিয়েছে। দেখছেন, ডাবল একটা সিগন্যাল রাখলে চলা যায়, আবার তার ভিতরে যদি উল্টা আসে এরকম অটো রিক্সাগুলা, তাহলে আমাদের সমাজে যে যেগুলো চলে ভালো সোজাভাবে যেগুলো চলে, তাহলে এইগুলো চলবে কীভাবে? যেখান দিয়ে যাওয়ার দরকার নেই সেখান দিয়ে উল্টা এই রিক্সাগুলো ঘুরে ওই পিছন দিয়ে কাটা দিয়ে আসতে পারে না। ওই যে কাটাটা দেখাইলাম বাংলা মোটর সিঙ্গেলের পরে যে মগবাজারে একটা কাটা পরে আগে, তারপরে এখানে একটা ইউটার্ন, এখান দিয়ে তোরা উল্টা যাবি কেন? এই যে এই গলি দিয়ে উল্টা ঢুকতেছে, এই কাটা দিয়ে উল্টা ঢুকতেছে কেন? এইখান দিয়ে ঢুকে দেয়া ওই পাশ দিয়ে ঘুরে আস, ওই সামনে একটা কাটা আছে ওইখান দিয়ে আস। এই যে হুন্ডাও দেখেন, দেখছেন ভদ্রলোক, তারা একটুখানি রানিং করে আসলে কি হয়, হয়তো 10 টাকার তেল ঘুরবো, 10 টাকার তেল ঘুরবো বা জামে পড়বো, এই জন্য। আবার এই দেন আমাদের বদ্ধ সমাজের আফারা, বুঝছেন? মাথায় কাপড় নাই, বুকে উন্না নাই, ইসলাম ধর্মের মেয়ে না কোন ধর্মের মেয়ে আল্লাহ মাহবুদ জানে। মানে এগুলা মানে ভাই বলবেন যে ভাই এগুলো তাকায়ও না, আল্লাহ তাআলা বলছে হ্যাঁ এগুলো অশ্লীল কাপড় যারা পরে তাদের দিকে তুমি এক নজর একবার তাকায়, আর দ্বিতীয় নজর তাকাও না। না তাকা কই তাকামো? মন আল্লাহ পাকের কই আল্লাহ কীভাবে তাকামো না? আর কও না তাকাও তো উপায় নাই। তারা এমন দৃশ্যগুলো ফিনতে মানে আঙ্গর বেড়া মাসে করে এমন আকর্ষণ করে যে না তাকায় উপায় নাই। আমি যদি ডান দিকে তো ঘুরে বাম দিকে তাকাই তাহলে দেখা যায় আরেকটা মেয়ে। মানে দুনিয়াতে আমাদের আল্লাহ তাআলা গজব কেন দিবে না ভাই? আমরা তো গজব পাচ্ছি আমাদের এই খুচরা কিছু পাপের কারণে এই গজবগুলো নেমে আসে। দেখেন ডাইন সাইডে পার্কিং করছে আবার বাম সাইডে পার্কিং করে আছে, দেখেন আবার কাজও করতেছে এখানে, আবার দেন বামে পার্কিং করা, তা আবার দেন সিএনজি প্রাইভেট কার 2 লাইন 3 লাইন করে আবার দেখেন উল্টো ঢুকতেছে। আমাদের সমাজটারে কিভাবে নষ্ট করা যায় মানুষ সেই কাজ চিন্তাই করে, উন্নত করার না চিন্তা করে। কেন ওই সামনে একটা কাটা আছে, ওই ইউটার্নটা ঘুরে আস, হ্যাঁ ওই ইউটার্নটা না ঘুরে এসে দেখে এখান দিয়ে ঘুরতেছে, এখান দিয়ে ঢুকতেছে, বুঝছেন? এখানে কিন্তু 3টা ইউটার্ন, এটা এই ইউটার্নটা নিয়ে 3টা ইউটার্ন, এই ইউটার্নটা নিয়ে 3টা ইউটার্ন, তারপরে ওরা এখান থেকে 2 কে উল্টো ঢুকবে। এটা বাস হোক রিক্সা হোক আর হইলো প্রাইভেট কার হোক সিএনজি হোক আর হুন্ডা হোক, মানে উল্টা জায়গা কীভাবে গ্যাঞ্জাম লাগাবে, কীভাবে আমাদের দেশের আইন প্রশাসনের বদনাম করবে। কারণ আইন প্রশাসনের তো লোক সব খারাপ না, কিছু লোক হয়তো একটু আলসামি করে, কিন্তু সবগুলো তা না। এইগুলো তো একমাত্র আমাদের দেশে বদনাম করা হচ্ছে ভাই। আমরা ড্রাইভাররা যে মানুষের চোখে শত্রু কেন হই? আমরা এই যে উল্টা পাল্টা কাজ কাম করি দেখেই আমাদেরকে মানুষ খারাপ বলে, আমাদেরকে মাঝে ভালো বলে না। এই যে সোজা গেলে আপনার মালিবাগ গুলিস্তান দিকে যেতে পারবেন, আমি বাম দিকে যাব। বাম দিকে আমার ম্যাডাম এই ইনসাফে হাসপাতালে, এখানে তার বোনের মেয়ে আছে, আর সেও এখানে মাঝে মাঝে ট্রিটমেন্ট নেওয়ার জন্য আসে। আর এদিকে তার আত্মীয় বাড়ি দিল্লু রোডে। এবারে টান দে বেড়া, ফাঁকনা বেলা ঢুকতে মনে আবার খারা গ্যাবলে রাত্রি লয়। ঠিক আছে ভাই, এই আমাদের মতন ড্রাইভারের কিছু উল্টা ভাও চলার কারণে আমরা মানুষের কাছে গালাগালি এমনকি অনেক ধরনের কথাই শুনি আর কি, আমাদের স্বভাবের কারণে। আমাদের স্বভাব যদি ভালো হতো, আমরা যদি নিয়মকানুন ভালোভাবে মেনে চলতাম, ভালোভাবে যদি গাড়ি চালাতাম, তাহলে আজকে আমাদের ড্রাইভারদেরকে তারা সাহেব বলতো। ড্রাইভার সাহেব না বলে আজকে যা তা বলে, বিভিন্ন ভাষা খারাপ করে। এই ইনসাফে এখানে আমার ম্যাডামের বোনের মেয়ে ভর্তি।
মাঝে মাঝে এখানেও গ্যাস নেই। এর ভিতরে এই দিলু রোড বাংলার ভিতরে এর ভিতরে বাসা। যাক, ভিডিওটা বড় হয়ে যেতেছে, সবাই ভালো থাকবেন, আশা করি বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।